সালটা ১৯৮৩। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। সে সময় গোটা ভারত জুড়ে জুনিয়র ডাক্তারদের একটা আন্দোলন চলছিল। তখনও ঠিক সেই আরজিকরের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চালাচ্ছিল। দীর্ঘদিন জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি ফলে হাসপাতালগুলো অচল হয়ে পড়েছিল। তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। কর্মরত জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে ৬ থেকে ৭ জন নেতৃত্বস্থানীয় ডাক্তারকে রাইটার্সে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর চেম্বারে ডেকে পাঠান। তিনি বলেন, আপনাদের দাবি দাওয়াগুলো দেন। একটা কাগজ ধরিয়ে দেয় ডক্টরবাবুরা। জ্যোতি বসু ওই কাগজে তাকিয়ে গুরুগম্ভীর গলায় ৩টি কথা বলেন। আপনাদেরকে আমরা অনেক মাইনা দিয়েছি, আর নয়। আপনাদের আন্দোলনের ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি হবে, প্রচুর রোগী মৃত্যুর কোলে ঢুলে পড়বে। সেটা ঠিক নয়। আমরা আশা করি আপনারা আন্দোলনটা তুলে নেবেন। তা না হলে সরকার নিজের মতন ভাববে। এই কথা ৩টে তিনি বলেছিলেন। এটাতে কেউ যদি মনে করেন হুমকি, কেউ যদি মনে করেন উপদেশ, যেটা ইচ্ছা মনে করতে পারেন। সালটা ১৯৮৩। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এখন সালটা ২০২৪। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফারাক এতটাই। নম্রতা দেখাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। আমরা জানি একটা মায়ের কোল খালি হয়েছে, নৃশংস খুন ধর্ষণ হয়েছে, কিন্তু প্রতিনিয়ত শত শত হাজার হাজার মায়ের কোল গোটা বাংলায় খালি হচ্ছে। গোটা বাংলায় বোনের স্মৃতিতে সিঁদুর মুছে যাচ্ছে। আপনাদের কর্মবিরতির ফলে একটু তাকান ডাক্তারবাবুরা অসহায় রোগীদের দিকে।